শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চা খেয়েছি, চা খেয়ে ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাতের জলটা গরম হয়েছে, এখন চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। তো আজকে রান্না বান্না করছি রোজকারের মতন, চলো শেয়ার করব। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো চাল দিয়ে একটু জল লাগবে, দিয়ে দিলাম। এখন একটু নাড়া দিয়ে দেব। ভাতটা তো হবে, আর কি রান্না বান্না করছি চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা। তো আজ টমেটোর ডাল রান্না করলাম, এই যে সম্বাদ দিলাম আর কি, নাড়াচাড়া দিয়ে 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম। ডালটা কিছুক্ষণ ফুটবে, তো ডালটাকে ফুটতে দিলাম। আর এদিকে দেখো চাল যে দিয়েছিলাম, ভাতটা প্রায় হয়ে এসেছে। এখন নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি, তারপর মার ঝরিয়ে নেব। আর এখানে কারকল ভাজা বসিয়ে দিচ্ছি। এত ভালোবাসি আমার হাজব্যান্ড ভাজি, কিছুদিন আগে করলা ভাজি খেত প্রত্যেক দিন, আর এখন কারকল। আর এখানে দেখো মাছ ভাজি করলাম তরকারির জন্য, আর শসার তরকারি রান্না করব ছেলের জন্য। ছেলে তো মাছ খাবে না, ছেলেকে শসাটা রান্না করে দেব মুগ ডাল দিয়ে। এই তো সম্বাদ দিয়ে দিলাম, তেলেতে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে শসাগুলি দিলাম, দিয়ে লবণ দিলাম, হলুদ দিলাম, 2টা কাঁচা লঙ্কা দিলাম চিড়ে। তো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এখন একটু ঢাকা চাপা দেবো, ঢাকা চাপা দেওয়াতে শসাগুলি একটু সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ হওয়ার পর এই যে আমি মুগ ডাল হাফ সিদ্ধ করে নিয়েছিলাম, জল সমেত দিয়ে দিলাম শসার সাথে। এখন শসাও সিদ্ধ হবে, ডালটাও কিছুক্ষণ ফুটবে। আর এইদিকে দেখো মাছের তরকারি আলুগুলি একটুখানি ভেজে নিচ্ছি এক পাশে। তারপর দেখো শসার তরকারিটা প্রায় হয়ে আসছে, আবারও নাড়াচাড়া দিয়ে ডেকে নিচ্ছি। তো দেখো ডালটা একটু ফাটা ফাটা হয়েছে, এরকমটাই মানে খেতে ভালো লাগে শসার তরকারিটা আর কি। তো মুগ ডাল দিয়ে শসার তরকারি কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্টে জানিও, বেশ ভালো হয়। তো দেখো বন্ধুরা, আমার শসার তরকারিটা হয়ে এসেছে, একদম মাখো মাখো। ডালটা দেখতে পাচ্ছ জাস্ট লোভনীয়, খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল। এই তো শসার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম বন্ধুরা। ছেলে না এই তরকারিটা দিয়ে আজ খেলো। আর মুগ ডাল একটু সিদ্ধ রেখেছি মাখা খাবো বলে, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে তারপর মাখা করব। আর এখানে দেখো ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, ডাঁটা আলু ভেজেছি, মাছ ভেজেছি, সব কিছু ভেজে তরকারিটা সম্বাদ দিয়ে ঝোলটাকে এখন ফুটিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তো দেখে নিচ্ছি তরকারিটা হলো কি না, ডাঁটাগুলি সিদ্ধ হলো কি না। এই তো সিদ্ধ হয়ে গেছে। তো চলো রান্নাবান্না হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে নিলেই হয়ে যাবে কমপ্লিট। রান্নাবান্না কমপ্লিট। দেখো বন্ধুরা ডাঁটা আলু মাছের ঝোলটা কি সুন্দর হয়েছে, এমনি হয়েছে। তো এই তো রান্না করলাম শসার তরকারি, তারপরে মসুর ডাল টমেটো দিয়ে কারকল ভাজি। আর এই যে দেখো ডালটা মাখা করেছি শুকনো লঙ্কা ভেজে নিয়ে, দারুণ হয়েছে। দুপুরে গরম ভাতের সাথে খেতে তরকারিটা বেশ টেস্ট হয়েছে। তো বন্ধুরা রান্নাবান্না এই ছিল, এই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো চলো নতুন ভিডিওর সাথে আবারও আসি, ততক্ষণ ভালো থেকো সবাই, টাটা, দেখা।